জুলাই সনদে স্বাক্ষর হয়েছে। এখন প্রশ্ন, ভবিষ্যৎ নির্বাচনের রাস্তাটা কি পরিষ্কার নাকি আরো জটিল হচ্ছে? একদিকে বিএনপি বলছে নির্বাচন হবে, অন্যদিকে জামায়াত বলছে আগে গণভোট, আর ইউনূস সাহেব বলছেন সব দল মিলে সিদ্ধান্ত নাও। 25টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও মতভেদ রয়ে গেছে। প্রশ্ন একটাই, আগে কি গণভোট হবে না জাতীয় নির্বাচন? সালাউদ্দিন আহমেদের ভাষায় নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে, অর্থাৎ নির্বাচন হবেই, কিন্তু গণভোট একসাথে করতে চায় তারা। জামায়াতের দাবিতে আবার অন্যরকম, আগে গণভোট, না হলে নির্বাচন নয়। গণভোট একদিনে করলে জনমত ঠিকভাবে বোঝা যাবে না। এই দ্বন্দ্বে জড়িয়ে গেছে বড় বড় রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস, সবাই বলছে ভিন্ন কথা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, আগে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করে তার আলোকে জাতীয় নির্বাচন করতে হবে। এগুলো মানা হলে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে মত দেন তিনি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আলাদা দিনে নির্বাচন হলে খরচ হবে মাত্র 265 কোটি টাকা, এতে কি আসে যায়? গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, একই দিনে ভোটই ভালো, তাতে সময়, টাকা ও জনশক্তি সবই বাঁচবে। এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের কড়া ভাষায় হুঁশিয়ারি, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না। তিনি এটাকে বাঁচা মরার প্রশ্ন বলছেন। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি গণভোট আগেই না হয় তাহলে নির্বাচন নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে। কেউ বলছে এটা 90-এর ত্রিদলীয় রূপরেখার মতো আরেকটি ব্যর্থ দলিল হতে যাচ্ছে, আবার কেউ বলছে এটাই ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা তৈরি করবে। এই দ্বন্দ্বের মধ্যে কে নির্ধারণ করবে জাতির ভবিষ্যৎ? আগামী নির্বাচনের ভাগ্য কি গণভোটের উপর নির্ভর করছে? জাতি জানতে চায়, আগে গণভোট না আগে নির্বাচন?